যদি কর্কট রাশি জাতকের সঙ্গে কোনো কারণে কুম্ভ রাশি জাতকের বিয়ে হয়ে যায় তাহলে বিবাহিত জীবনে প্রতিদিন অশান্তি এমনকি বিবাহ বিচ্ছেদ 100% ঘটবে। কারণ কুম্ভ অর্থাৎ কলসি আর কর্কট হচ্ছে কাঁকড়া। ভাবুন তো, যদি কলসির ভিতরে একটা কাঁকড়াকে আমি ছেড়ে দিই তাহলে কি হবে? কাঁকড়া চাইবে সবসময় কলসির উপরে উঠতে, কিন্তু সে কোনোদিন উঠতে পারবে না। তাই আমি বলবো বিবাহিত জীবনে রাশিগত মিল অর্থাৎ রাশজটক মিল থাকা খুবই প্রয়োজন। না হলে বিবাহিত জীবনে অশান্তি এমনকি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকবে। 2025 সালে দাঁড়িয়ে ডিভোর্স প্রচুর মাত্রায় ঘটছে, কিন্তু আজ থেকে 40-50 বছরের পিছনে যান, দেখবেন তখনকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজের প্রচলন ছিল এবং তখন ডিভোর্স খুব কম পরিমাণে হতো। কারণ সেই সময় বাবা মারা ছেলে মেয়েদের রাশজটক মিল রেখে বিয়ে দিত। তাই আমি বলবো হরোস্কোপ ম্যাচিং খুবই প্রয়োজন। ওম সূর্যায় নমঃ। আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে নিজের বাড়িতে বসে আপনি অ্যাস্ট্রোলজারের সাহায্য ছাড়া নিজের ছেলে মেয়ের পুষ্টি রাশজটক মিল করাবেন। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। প্রথমে বলি, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বিবাহের জন্য মোট 8 প্রকারের মিল দেখা হয়। বর্ণ, বৈশ্য, তারা, জনিকুট, গ্রহমৈত্রী, কোণ, রাশি ও নাড়ি। এগুলির মধ্যে দুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাশি আর কোণ। এই দুটির যদি রাশজটক মিল হয়ে যায় তাহলে ওভারঅল মিল প্রায় ভালোই হয়। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র রাশি আর কোণের মিল ব্যাপারে বলবো। প্রথমে আসি রাশি। বিবাহের ক্ষেত্রে রাশির মিল 2 প্রকারের হয়, একটি হচ্ছে রাশজটক মিল, অপরটি হচ্ছে মিত্র ষড়াষ্টক মিল। কিন্তু রাশজটক হচ্ছে মুখ্য। প্রথমে আসি রাশজটক মিল। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলে যদি বর এবং কন্যার এক রাশি বা সমসপ্তক, চতুর্থ দশম এবং তৃতীয় একাদশ হয় তাহলে রাশজটক মিল হয়। হয়তো আমার এই কথাটা আপনাদের মাথার উপর দিয়েই চলে গেল, তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আপনারাও শিখে যাবেন কিভাবে একটা ছেলে মেয়ের পুষ্টিগত মিল করাতে হয়। তো প্রথম উদাহরণ যদি আমি মেষ রাশিকেই ধরি, তাহলে মেষ রাশি আমি কি বললাম যে বর এবং কন্যা যদি এক রাশি বা সমসপ্তক, মানে মেষ রাশি হচ্ছে এক, যদি মেষ রাশি জাতক জাতিকার সঙ্গে মেষ রাশি জাতক জাতিকার বিয়ে হয় তাহলে রাশজটক মিল হবে। সমসপ্তক মানে মেষ রাশি থেকে 7 নম্বর রাশি কাউন্ট করে যান, তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। তুলা হচ্ছে সমসপ্তক অর্থাৎ 7 নম্বর রাশি, তাহলে মেষ রাশি জাতকের সঙ্গে তুলা রাশি জাতকের রাশজটক মিল হচ্ছে। আচ্ছা, তারপরে লাইনে কি বলেছি যে চতুর্থ দশম অর্থাৎ 4 নম্বর এবং 10 নম্বর রাশি, তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট। কর্কট রাশির জাতকের সঙ্গেও রাশজটক মিল হচ্ছে। আচ্ছা, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। মকর রাশি জাতকের সঙ্গেও রাশজটক মিল হচ্ছে। বাকি থাকলো তৃতীয় একাদশ, তাহলে মেষ, বৃষ, মিথুন। মেষের সঙ্গে মিথুনের রাশজটক মিল হচ্ছে। আচ্ছা, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। কুম্ভ 11 নম্বর হচ্ছে, তাহলে কুম্ভ রাশি জাতকের সঙ্গেও রাশজটক মিল হচ্ছে। এইভাবে প্রতিটি রাশির কাউন্ট হবে। তো আমি প্রতিটি রাশি এরকম কাউন্ট করে আর বলবো না, শুধু কোন কোন রাশির সঙ্গে হচ্ছে বলে যাব। সঙ্গে সঙ্গে স্ক্রিনেও আপনারা নামগুলো দেখতে পাবেন। তো যদি আপনারা শিখতে চান তাহলে ভালো করে প্রথমে আবার ভিডিওটিকে পিছনের দিকে গিয়ে একবার দেখে নিন, অথবা শুধু নামগুলো নোট করে রাখুন। আরেকবার বলে দিচ্ছি মেষ রাশি জাতকের ক্ষেত্রে। তো মেষ রাশি জাতকের ক্ষেত্রে তাহলে মেষ রাশি জাতকের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে রাশজটক মিল হবে। আচ্ছা, তুলা রাশির সঙ্গে হলে রাশজটক মিল হবে, কর্কট রাশির সঙ্গে হলে রাশজটক মিল হবে, মকর রাশির সঙ্গে হলে রাশজটক মিল হবে, মিথুন আর কুম্ভ রাশির সঙ্গে হলে রাশজটক মিল হবে। এছাড়া যেটা মিত্র ষড়াষ্টক আমি বলে এসেছিলাম, মেষ রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির সঙ্গে মিত্র ষড়াষ্টক মিল হয়। মিত্র ষড়াষ্টকেও বিবাহ দিলে শুভ হয়। তো রাশজটকের মতন অতটা শুভ হয় না, কিন্তু বিবাহ দেওয়া যাবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ আর মীন রাশির সঙ্গে হচ্ছে রাশজটক মিল, এবং মিত্র ষড়াষ্টক মিল হচ্ছে তুলা রাশির সঙ্গে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের মিথুন, সিংহ, কন্যা, ধনু,
মীন আর মেষ এই রাশিগুলোর সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিল হচ্ছে মকর রাশির সঙ্গে। এবার আসি কর্কট রাশি জাতকদের। কর্কট রাশি জাতকদের কর্কট, কন্যা, তুলা, মকর, মেষ আর বৃষ রাশি জাতকদের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিলটা ধনু রাশি জাতকের সঙ্গে হচ্ছে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ, বৃষ আর মিথুন রাশি জাতকদের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিলটা মীন রাশি জাতকের সঙ্গে হচ্ছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের কন্যা, বৃশ্চিক, ধনু, মীন, মিথুন, কর্কট এই সমস্ত রাশিদের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিলটা কুম্ভ রাশি জাতকদের সঙ্গে হচ্ছে। এরপর আসি তুলা রাশি। তুলা রাশি জাতকদের তুলা, ধনু, মকর, মেষ, কর্কট ও সিংহ রাশি জাতকদের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং বৃষ রাশি জাতকের সঙ্গে মিত্র ষষ্ঠক মিল হচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের বৃশ্চিক, মকর, কুম্ভ, বৃষ, সিংহ আর কন্যা রাশি জাতকদের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিল মেষ রাশি জাতকের সঙ্গে হচ্ছে। এরপর হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতকদের ধনু, কুম্ভ, মীন, মিথুন, কন্যা আর তুলার সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক কর্কট রাশি জাতকের সঙ্গে হচ্ছে। এরপর আসি মকর রাশি। মকর রাশি জাতকদের মকর, মীন, মেষ, কর্কট, তুলা আর বৃশ্চিকের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিলটা মিথুন রাশির সঙ্গে হচ্ছে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের কুম্ভ, মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক আর ধনু রাশি জাতকের সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিলটা কন্যা রাশি জাতকের সঙ্গে হচ্ছে। এবার আসি মীন রাশি জাতকের ক্ষেত্রে। মীন রাশি জাতকের ক্ষেত্রে রাজযোটক মিলটা হচ্ছে মীন, বৃষ, মিথুন, কন্যা, ধনু আর মকর এই সমস্ত রাশির সঙ্গে রাজযোটক মিল হচ্ছে এবং মিত্র ষষ্ঠক মিলটা সিংহ রাশি জাতকের সঙ্গে হচ্ছে। আশা করি রাজযোটক মিল ব্যাপারে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না। আমি প্রত্যেকটা রাশির কার কার সঙ্গে রাজযোটক মিল হবে বলে দিয়েছি। মনে না থাকলে খাতায় নোট করে রাখুন। আর এবার আসি বাকি থাকলো যেটা গণের মিল। গণের মিলও খুব গুরুত্বপূর্ণ। তো গণের মিল নিয়ে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যদি স্ত্রী এবং পুরুষের একই গণ হয় তাহলে খুবই শ্রেষ্ঠ, তার তুলনা হয় না। এবারে যদি দেবগণ ও নরগণ হয় তাহলে মধ্যম প্রকৃতির ফল থাকবে। দেবগণ ও যদি রাক্ষসগণ হয়ে যায় তাহলে অধম হবে আর নরগণ এবং রাক্ষসগণের বিবাহ হলে মৃত্যু ঘটবে। সুতরাং গণের মিলটিও খুব গুরুত্বপূর্ণ। এই রাশি এবং গণ এই দুটার মিল যদি ভালোভাবে হয়ে যায় বাকি যে 6 প্রকারের মিল আছে সেগুলো দিক দিয়ে ওভারঅল মিল ভালোই আসে। তো এই দুটা মিল খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা মিল আপনি নিজের বাড়িতে বসে কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্য ছাড়া নিজেই করতে পারবেন। সবশেষে একটাই কথা বলবো, যদি ছেলে মেয়ের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবে করাচ্ছেন তাহলে অবশ্যই হরোস্কোপ ম্যাচিংটি করিয়ে নিন, কারণ হরোস্কোপ ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তো আমি কর্কট এবং কুম্ভ রাশির উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছি, আশা করি পরিষ্কার হয়ে যাবে। সুতরাং হরোস্কোপ ম্যাচিং অবশ্যই করিয়ে নিন, তাহলে পরে আপনাকেই ভুগতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে তথ্যগুলি পাওয়ার জন্য, এবং বন্ধুদের কাছে অর্থাৎ ফ্যামিলি মেম্বারের কাছে খুব শীঘ্রই ভিডিওটিকে শেয়ার করুন এবং সবাইকে বলুন কিভাবে এই হরোস্কোপ ম্যাচিং করতে হয় তা জেনে নিতে। ভালো থাকবেন, নমস্কার।